রস নিয়েছিল, এই যে দেখা যাচ্ছে রস নিয়েছিল, কিন্তু রস নেওয়ার পর এখন তো ধরেন যে একটু রস কম পড়বে। আর এটা একটু পরিমাণে ছোটো গাছ, আর এই যে মাথাটাই নাই করে দেওয়া হয়েছে। একটা বড় একটা সভায় বড় একটা চেয়ার অ্যাচিভমেন্ট করতে চাচ্ছেন, ওই চেয়ারে জায়গা চাচ্ছেন। আসসালামু আলাইকুম। তো আমি ক্যামেরাটা অন করলাম একটা জিনিস দেখে, একটা বিষয় ভেবে। তো বাপরে, অ্যাক্সিডেন্ট একটুর জন্য হইলো না। ওরে বাবা, 4 জন উঠে গেছে বাইকে। তো বিষয় হচ্ছে, আমি এখানে একটু দাঁড়াইছিলাম, কি যেন কল দিছিল, সেটা রিসিভ করার জন্য। আর আমি বাইক রাইডের থেকে আমি ওগুলো করি না, যে ফোন রিসিভ করে কথা বলি যে ভাই আমার জীবনে অনেক মূল্য আছে, আমার চেয়ে বেশি আপনাদের আছে। কারণ থাকেন একজন বাবা, একজন ছেলে, একজন নাতি, একজন নানা। তো যাই হোক, আপনাদের প্রতি নির্ভরশীল অনেক মানুষ। আপনারা সেফলি থাকবেন, ভালো থাকবেন এবং ফ্যামিলিকে ভালোবাসবেন, ভালো রাখবেন। তো একটা কারণে ক্যামেরাটা এখানে অন করলাম, সেটা হচ্ছে এই যে ওখানে একটা খেজুর গাছ দেখা যাচ্ছে। দেখেন, কাছে যাই একটু দেখাই আপনাদের। কি হলো, খুলতেছে না? তো বিষয় হচ্ছে, এখানে একটা জিনিস ভেবে আমি দাঁড়ালাম। ওখানে একটা খেজুর গাছ আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন দেখেন। অল্প বয়সে এই খেজুর গাছ থেকে রস বের করার চিন্তা ভাবনা করেছিল এবং দেখেন রস নিয়েছিল, এই যে দেখা যাচ্ছে রস নিয়েছিল, কিন্তু রস নেওয়ার পর এখন তো ধরেন যে একটু রস কম পড়বে। আর এটা একটু পরিমাণে ছোটো গাছ, আর এই যে মাথাটাই নাই করে দেওয়া হয়েছে। তো একটা কথাই বলবো, এই গাছকে দেখানোর একটাই কারণ, যে আপনাদের একটা কথাই বলবো, কারণ আপনাদের আমি ভালোবাসি আর আমার ফ্যামিলি মেম্বার, আমার ভালোবাসার মানুষ আপনারা। তো এই খেজুরের গাছটা রস নেওয়া হয়েছে, তারপর মাথা কেটে দেওয়া হয়েছে। সেম এরকম প্রয়োজন শেষ হইলে কোনো কিছুরই মূল্য থাকে না। প্রয়োজন, আপনার দ্বারা কোনো প্রয়োজন বা আপনার দ্বারা কারো স্বার্থ হাসিল হবে বা স্বার্থ পূরণ হবে, তার আগে অবধি আপনার কদর থাকবে এবং ভালোবাসা অন্যরকম থাকবে। কিন্তু আপনার থেকে যদি স্বার্থ একবার পূরণ হয়ে যায় ভাই, তাহলে এই যে খেজুরের গাছের মতো আপনারও বেহাল দশা করা হবে। তো আমি অনেক নজির দেখছি ভাই, যে চিনি না জানি না হুদায় পরিচয় হয়ে গেছে, কয়েকদিনের বন্ধুর একটা রূপ নিয়েছে, বা ভালো একটা যে সম্পর্কের প্রপোজাল দিয়েছে অল্প সময়ের মধ্যে। তো অনেকে এঙ্গেজ হয়ে যায় সেই সম্পর্কগুলোতে। তো তার থেকে সর্বোচ্চ পরিমাণে তার যে স্বার্থ ছিল সেটা হাসিল হয়ে যাওয়ার পর তাকে একদম ভুলে যায়, ছেড়ে দেয় বা বেহাল দশা হয়ে যায় তার। তো খেজুরের গাছটা দেখে আমি একটা কথাই, একটা সারমর্ম আপনাদের বোঝাতে চাচ্ছি, যে ভাই আপনারা যার সাথেই চলুন, যার সাথেই সম্পর্কে এঙ্গেজ হন, দেখে শুনে তাকে রিসার্চ করে আপনি চলুন। আর সব সময় আপনারা মিশার চেষ্টা করবেন রক্তের সম্পর্ক। যদিও বা এখন এই জেনারেশনে রক্তের সম্পর্কগুলোও 2 নাম্বার হয়ে গেছে অনেক স্বার্থের কারণে। অনেক ছেলে আছে বাবাকে ছেড়ে দেয়, বাবা আছে ছেলেকে ছেড়ে দেয়। যদিও বা এটা সবার জন্য এই কথাটা না, অনেক ফ্যামিলিতে ভাই আমি দেখছি। তো আপনি কারো কাছে পারফেক্ট এবং কারো কাছে উপযুক্ত হতে গেলে নিজেকে তৈরি করুন। আপনাকে কেন সে উপযুক্ত করে নিচ্ছে না বা পছন্দ করতেছে না, সেটা আপনিই অ্যান্সার জানেন। সো আপনি নিজের যোগ্যতাটা বাড়ান, আপনার যোগ্যতাটা ইনক্রিজ করুন সামনের দিকে। আপনি স্বয়ংসম্পন্ন হন, আপনার ভ্যালু মানুষ এমনিই দিবে ভাই। আমার কি যোগ্যতা আছে, আমাকে কে পছন্দ করবে, আমাকেই পছন্দ করলো না, এগুলা বলে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। আপনারা আপনার যোগ্যতাকে ইনক্রিজ করুন, মানুষ আপনাদেরকে তখন এমনি ভ্যালু আপ করবে, বুঝছেন? তখন আপনাকে মানুষ এমনি ভ্যালু দিবে। একটা বড় একটা সভায় বড় একটা চেয়ার আপনি করতে চাচ্ছেন, অ্যাচিভমেন্ট করতে চাচ্ছেন, ওই চেয়ারে জায়গা চাচ্ছেন, তাহলে তো দিবে না। আপনি ওই চেয়ারের জন্য উপযুক্ত হন, নিজে যোগ্যতা সম্পন্ন হন, নিজে সেই যোগ্যতা সেই অ্যাচিভমেন্ট অর্জন করুন, ওই চেয়ারটা আপনার জন্য এমনি হয়ে যাবে। তো পরিশেষে একটা কথা বলি, আপনারা যার সাথে মিশবেন ভেবে চিনতে মিশেন, আর সবসময় চলেন রক্তের সম্পর্কের সাথে। বন্ধু বান্ধব এগুলা থাকবে, আছে, তো আপনার স্বার্থের জন্য রাখেন, আপনার উপকারের জন্য রাখেন, তার উপকারেও আপনি যান। কিন্তু ভাই সব কিছু ভেবে চিনতে, ওই নয়তো
এই বাঙালি যে পাবলিক ওই খেজুর গাছের মতো আপনার মাথা কেটে দেবে, আপনার উঠতে পারবেন না, আপনি শেষ, ডিপ্রেশনে শেষ। তো নেন, আর ভিডিওটি কন্টিনিউ করতে চাচ্ছি না। ওই যে সামনে দেখেন ধুলা উঠতেছে কীরকম।